সম্প্রতি দেশের সহিংসতায় বিভিন্ন স্থানে সংঘটিত জামায়াত-বিএনপির সন্ত্রাসী হামলায় আহতদের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিতে পঙ্গু হাসপাতাল নিটোর পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা। হাসপাতাল পরিদর্শন শেষে নিজেকে আর ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী। চোখের কোণায় পানি বলে দেয় কতটা বেদনাদায়ক এই অশ্রু। আর এইভাবে মায়ের কোল খালি হোক, এটা আমি চাই না। কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। সরকার প্রধান প্রশ্ন রেখে বলেন, সব দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন আর ভয়ঙ্কর তাণ্ডবটা কিসের? দেশের উন্নয়ন নাকি মানুষের জন্য কাজ করা? কি অপরাধ? দেশবাসীর কাছে আমি বিচার চাই। কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া। এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। আহতদের চিকিৎসা সহ সবকিছুর ব্যবস্থা করবে সরকার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দেবো, করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। এবং এর মধ্যে একজন আবার প্রতিবন্ধীও, কাজে তার মা যাতে ভালোভাবে চলতে পারে। প্রতিবন্ধী অবশ্য আমরা ভাতাও দিচ্ছি, কিন্তু তাকে আরও ব্যবস্থা করে দেব, আমাদের যতটুকু সাধ্য করে দেব। কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে। আমি খালি সকলের সহযোগিতা চাই। এরপর জামায়াত-বিএনপির অগ্নিসন্ত্রাস ও ধ্বংসযজ্ঞের আরেক অধ্যায় মহাখালী সেতু ভবন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।